শুরুতেই জানিয়ে দেব মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন। এবারে জানাবো রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন 30শে সেপ্টেম্বর। এবারে জানাবো বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। এবার পুতিন ও জেলেন্সকিকে নিয়ে বসতে যাচ্ছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মহাখালী রানোয়া ক্লাবের বিপরীতে ইরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। রোববার 17 আগস্ট সন্ধ্যা 7টা 18 মিনিটে রাজধানীর মহাখালীর রানোয়া ক্লাবের বিপরীতে ইরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে 7টা 45 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ 71কে জানান। সন্ধ্যা 7টা 18 মিনিটে আগুন সংবাদ পায়। পরে ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট 11টি ইউনিট পাঠানো হয়। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস। এবারে জানাবো রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আগামী 30শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা নিজ দেশে ফেরাতে ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। রোববার 17 আগস্ট সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ দায়িত্বপ্রাপ্ত কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নিরাপত্তা উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন 30শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রস্তুতি হিসেবে আগামী 25শে আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে অংশীজনক সংলাপ অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, সম্মেলনটি রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটি স্থায়ী প্রকৃতির সমাধান খুঁজে বের করার পথ নির্দেশিকা দেওয়ার একটি বড় সুযোগ। এই কারণে রোহিঙ্গাদের কণ্ঠস্বর, তাদের কথা, তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের স্বপ্নগুলোকে সে সম্মেলনে তুলে ধরার প্রচেষ্টা চলছে। আপনারা জানেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোই এই ধরনের সম্মেলনে অংশ নেয় উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গারা তো আর সদস্য নয়, কিন্তু কাউকে তো তাদের ভয়েসটা নিয়ে যেতে হবে। আমরা এ ধরনের প্রক্রিয়ায় সে কাজটা করেছি। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা ইস্যু একসময় আন্তর্জাতিক আলোচনা থেকে প্রায় বাদ পড়েছিল। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বায়ক জানান। জাতিসংঘ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে সম্মেলনের সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে 106টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমর্থন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ দেশ এবং জোট মিলিয়ে 50টির মিশনে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারে জানাবো বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস, বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার 17 আগস্ট বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এরই মধ্যে 70টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। বাকি মিশনগুলো থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনকে এই নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 2024 সালে 5 আগস্টের পর যখন 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব আসে, তখন বড় মিশনগুলো রাষ্ট্রপতির ছবি আগেই সরিয়ে ফেলা হয়েছিল। কয়েকটি মিশন না সরানোর কারণে সম্প্রতি মৌখিক নির্দেশনা দেওয়া হয়। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। 3.5 বছরেও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দিন থেকেই রেফারির ভূমিকায়। মাঝে মধ্যে হতাশ হলেও হাল ছেড়ে দেননি তিনি। শুক্রবার বহুল আলোচিত আলাস্কা বৈঠকেও রুশ নেতা ভ্লাদিমির পুতিনের মন জয়ের শেষ চেষ্টা করেছেন ট্রাম্প। আলাস্কা বৈঠকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেও ট্রাম্প ও পুতিন উভয়ই বলেছেন, ইউক্রেন ছাড় দেওয়ার জন্য রাজি থাকলে যুদ্ধ বন্ধ করা সম্ভব। এজন্য সোমবার ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে ডেকেছেন ট্রাম্প। আশা করা হচ্ছে তাকে বোঝানোর চেষ্টা করবেন মার্কিন নেতা। এমনই অবহিত রুশ বার্তা সংস্থা তাস এক বড় খবর দিয়েছে। এক প্রতিবেদনে বলেছে, ট্রাম্পের এবার 3 পক্ষকে সঙ্গে নিয়ে বসতে চাইছেন। রুশ প্রেসিডেন্ট
পুতিন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চাইছেন ট্রাম্প। আর ওয়াশিংটন বৈঠকে জেলেনস্কিকে সেই বার্তা দেবেন ট্রাম্প। যদি যুদ্ধ থামাতে একই টেবিলে পুতিন, ট্রাম্প আর জেলেনস্কিকে বসানো হয়, তাহলে সেটি হবে এক শতক সবচেয়ে বড় বৈঠক। দ্বিপাক্ষিক এই বৈঠকে কবে হবে তাও প্রাথমিকভাবে জানিয়ে রেখেছেন ট্রাম্প। মার্কিন নীতি বিষয়ক ওয়েব পোর্টাল এক্সিওস এবং খবর উদ্ধৃত করে এমনটা জানিয়েছেন তাস। শুক্রবার আলাস্কা পুতিনের সঙ্গে বৈঠকের পরেই জেলেনস্কিকে ফোন করবেন ট্রাম্প। ফোন করেন ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স, এই 3 দেশের রাষ্ট্রপ্রধানকেও। তখনই নাকি ট্রাম্প তাদের জানান তিনি 22 আগস্ট পুতিন ও জেলেনস্কিকে নিয়ে এটি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চাইছেন। অবশ্যই এই বৈঠক কোথাও কখন হতে পারে তা উল্লেখ করা হয়নি। ওই প্রতিবেদনে আদৌ ওই বৈঠকে পুতিন এবং জেলেনস্কিকে ট্রাম্প সামিল করতে পারবেন কিনা তাও নিয়ে প্রশ্ন রয়েছে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের যাওয়ার আগে নির্বাচনী প্রচারণা ট্রাম্প ওয়াদা করেছিলেন ক্ষমতা এলে 24 ঘন্টার মধ্যে রুশ ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। বেশ কয়েকটি যুদ্ধ এবং সংঘাত থামিয়ে দেওয়ার কৃতিত্ব দাবি করেও 3.5 বছর ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে পারেনি নোবেল প্রত্যাশী ট্রাম্প। জো বাইডেন আমলের মতো কঠোর মস্কো বিরোধী অবস্থান থেকে নরমে গরমে মস্কোর মোকাবেলা করার চেষ্টা করেছেন তিনি। রাশিয়া থেকে তেল কেনার জন্য অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ভারতের উপর। আবারও আলাস্কা পুতিনকে লাল গালিচা পেতে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। পুতিনের বৈঠক শেষ জেলেনস্কি জানান ট্রাম্পের সঙ্গে দেখা করতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন তিনি। ট্রাম্প লেখেন, যদি জেলেনস্কির সঙ্গে বৈঠকে সবকিছু ঠিকভাবে হয়, তাহলে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আরও একটি বৈঠক হবে। তবে এখনও পর্যন্ত সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলেনি ট্রাম্প। অন্যদিকে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন সোমবারের বৈঠকে জেলেনস্কিকে ইউক্রেনের পূর্ব দিকের ডনবাস অঞ্চলে পুরোপুরি রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেবেন ট্রাম্প। দীর্ঘদিন ধরেই পূর্ব ইউক্রেন ডনবাস অঞ্চলের বিনিময়ে যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়ে যাচ্ছে রাশিয়া। ডনবাস অঞ্চলে লুহানস্ক প্রদেশে ইতিমধ্যে রাশিয়ার দখলে। তবে ওই অঞ্চলে আর এক প্রদেশ দক্ষিণে এখনই লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনা। রাশিয়ার অবশ্য চাই গোটা ডনবাস অঞ্চলে তাদের হাতে ছেড়ে দিক ইউক্রেন, কিন্তু খনিজ সমৃদ্ধ এই অঞ্চল নিরাপত্তাগত কারণে হাতছাড়া করতে চায় না ইউক্রেন। আগেই রাশিয়া জায়গা ছাড়ার এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন জেলেনস্কি। পুতিনের সঙ্গে বৈঠকের পর থেকে ট্রাম্প বারবার দাবি করেছেন যে সংঘ বিরতি চুক্তির মাধ্যমে দুপক্ষের মধ্যে সংঘাত থামানো সম্ভব নয়। তাই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি প্রয়োজন বলে জানান তিনি। নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন 2 সূত্রকে উদ্ধৃত করে বলেছেন, ট্রাম্প ইউরোপের নেতাদের জানিয়েছেন তিনি বিশ্বাস করেন জেলেনস্কির ডনবাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিলে দুপক্ষের মধ্যে শান্তি চুক্তি হবে। তবে ট্রাম্পের এই প্রস্তাব জেলেনস্কি না মানলেও যুদ্ধ পরিস্থিতি অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।